ওয়াশরুমে গিয়ে কে কাকে সারপ্রাইজ দেয় ভাই? ওয়েট সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে। আমার বার্থডে ছিল 22 নভেম্বর। 21 নভেম্বর ঠিক রাত 11:58 আমার ফ্রেন্ড চলে এসেছে আমার বাসায়। আর দেখতেই তো পেলেন কিভাবে আমাকে সারপ্রাইজটা করলো। আর এইদিকে আমার দুলাভাই তো আছেই আমাকে পচানোর জন্য সবসময়। আমি তার সামনে সবসময় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাই, তাই সেও সবসময় রেডি থাকে কখন কিভাবে আমার সামনের ক্যামেরা নিয়ে চলে আসা যায়। ভাই প্লিজ আমার অবস্থাটা আপনারা ইগনোর করুন। এখন কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। এইখানে আমার দুই দুলাভাই মিলে আমাকে সুন্দর করে ক্যাপ পরিয়ে দিচ্ছে। এখানে আপনারা দুটো কেক দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা কেক নিয়ে এসেছে আমার ফ্রেন্ড আর একটা কেক আমার বাসার থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই যারা আমার এই দিনটাকে এত বেশি স্পেশাল করে তুলেছিলেন। প্রত্যেকটা মানুষই আমাকে এতটা বেশি স্পেশাল ফিল করিয়েছেন, যার জন্য আমি সত্যি অনেক বেশি গ্ল্যাড সবার প্রতি। এইখানের এই পিঙ্ক কালার কেকটা দেখতে আমার কাছে এত বেশি কুটু লাগছিল, মানে আমি কেকটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে কেকটা এত সুন্দর দেখতে। সুন্দর করে কিছু ফটোশুট আর ভিডিও নেওয়ার পরে চলে আসলাম কেক কাটার জন্য। আর আমার পাশে বসে থাকা মেয়েটাকে নিয়ে আসলে আর কিছু বলার নেই, তার সাথে আমার বন্ধুত্ব এক যুগেরও বেশি। আমার প্রত্যেকটা ভালো খারাপ সময়ে আমি তাকে পাশে পেয়েছি। সো থ্যাংক ইউ নাওরিন। একটা কেক তো কেটে ফেললাম, এখন আমি আরেকটা কেক কাটিং করছি। আর এটা হচ্ছে সেই দিনের আগের রাত যেই দিন মনির শ্বশুর বাড়ির লোকেরা প্রত্যেকে আমাদের বাসায় আসবে। সো এই মুহূর্তে আমাদের বাসার প্রত্যেকটা মানুষ কাজে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই আমি একা একাই বসে বসে কেক কাটছিলাম। এই যে মনির শ্বশুর বাড়ির লোকেরা প্রত্যেকে দেখো, তোমাদের জন্য আমি কিন্তু একা একা বসে কেক কাটছিলাম, কারণ তোমাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছে আমার আব্বু আম্মু। যাই হোক, দুইটা কেক কেটে ফেলেছি, এখন আমি আরেকটা কেক কাটবো, বাট সেটা অনলাইনের মাধ্যমে। এটা টোটালি আমার জন্য আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল। আমার ফ্রেন্ড সেদিন প্রেজেন্ট থাকতে পারেনি, তাই সে অনলাইনের মাধ্যমে আমাকে উইশ করেছে কেক কেটে। এটা হচ্ছে 22 নভেম্বর সকালবেলা। তখন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার ভার্সিটি ফ্রেন্ড অলোক কল করে আমাকে বলে বাসার নিচে নামো। তখন তাকে দেখে আমি একদমই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ সেদিন আমাদের ভার্সিটিও অফ ছিল। সে কি করে আমার বাসার নিচে চলে আসলো? পরে সে বলেছে একাই আমার সাথে দেখা করতে এসেছে, সে বাসায় কিছুক্ষণ বসে আবার চলে গিয়েছিল। অলোককে বিদায় দিয়ে আমি চলে এসেছিলাম ফুল কেনার জন্য। আমি বের হয়েছিলাম আমার দুলাভাইয়ের সাথে। দুলাভাই বলছিল একটা কেক দেখো, একটা কেক নিবো বাসার জন্য। তখনই আমি কেকের শপে ঢুকে দেখি আমার ভার্সিটির প্রত্যেকটা ফ্রেন্ড সেখানে ওয়েট করছিল আমার জন্যই। যেহেতু আজকে আমার বাসায় 30+ মানুষ থাকবে, তাই তারা বাসায় না গিয়ে দোকানেই চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট ভাই, আমি এত বেশি শকড হয়েছি যা কিনা বলার বাহিরে। মানে সেই দিন আমি এতটা বেশি ব্যস্ত ছিলাম, আমি আশাই করিনি যে তারা আমার সাথে দেখা করার জন্য এত দূর থেকে চলে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে যারা আমার দিনটাকে এত সুন্দর করে তুলেছেন। আসলে সেই দিন আমার বার্থডে হলেও সেদিন আমি এত বেশি ব্যস্ত ছিলাম মনির শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে যে নিজের জন্য যে দিনটাকে স্পেশাল করে তুলবো সেটা একদমই ভাবিনি। বাই দ্য ওয়ে, সেই দিন আমি এত গিফট পেয়েছি যা কিনার বলার বাহিরে। সেই রাত 12টা থেকে শুরু করে আমি কিন্তু গিফট পেয়েই চলেছি। আমার ফ্রেন্ডদেরকে আমি বেশি সময় দিতে পারিনি, কারণ আর কিছুক্ষণ পরে আমার বাসায় প্রত্যেকটা গেস্ট চলে আসবে, তাই তাদের সাথে 30 মিনিট স্পেন্ড করার পর আমি আবার চলে গিয়েছি বাসায়। আর এই যে আমার দুলাভাই আবার আমাকে রিসিভ করার জন্য চলে আসলো। আমি তাদের সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। দেন দুপুরে তো গেস্ট আসলো, সেই ব্লগটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গেস্ট চলে যাওয়ার পর রাত 8টার দিকে আবার আমার বাসায় চলে এসেছে আমার একটা ছোট্ট বোন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দেন আমি আবার কেক কাটিং করলাম। থ্যাংক ইউ ইলমাইন আন্টি। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।